সো গাইস, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আমাদের বাংলা যুবশক্তির টাকা খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। ঠিক আছে, এখানে আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এই ওয়েবসাইটের জোর কদমে কাজ চলছে। আমরা খুব শিগগিরই আমরা খুব টাকা পাবো। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইটের স্ট্যাটাস চেক করতে হলে যেরকম ধরো এখানে লেখা আছে বাংলার যুবশক্তি, নিচে লেখা আছে তোমার অফিসিয়াল লগইন বলে, ওখানে ক্লিক করলে তোমার কি বলে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ওখানে তুমি স্ট্যাটাস চেক করতে পারবে। কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে না, কারণ এখনও এই ওয়েবসাইটটা এখনও চালু করা হয়নি। জাস্ট পোর্টালটি ওপেন করা হয়েছে, অ্যাপ্লিকেশান জমা দেওয়া বা ডকুমেন্ট এইগুলো কিছু করা হয়নি, এখনও জমা নেওয়া হচ্ছে না। কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আরও অনেক কিছু। তো এখানে যদি আমি ক্লিক করি অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করার পরে এখানে এই লেখাটা আসছে। ঠিক আছে, এটা লেখা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, মানে এখনো চালু হয়নি। কিন্তু গাইস, এখানে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে অফিসিয়াল লগইন বলে যে কথাটা, এই অফিসিয়াল লগইনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা নাম্বার, হেল্প নাম্বার পেতে পারি আমরা। ঠিক আছে, যেখানে তুমি কন্ট্যাক্ট করতে পারবে যে অ্যাটলিস্ট কবে আমরা পাবো টাকা। এই যে দেখতে পাচ্ছ এইখানে যে এই যে নিচে যে একটা নাম্বার দেওয়া আছে, আমি জুম করছি একটুখানি দেখো, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো। কল করে তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করবে যে স্যার কবে থেকে কি চালু হবে, যারা আমরা যুবসাথীর টাকা পেতাম তারা আমরা পাবো কি না, তো অনেক কিছু ডিসাইড করবে। তারপরে নতুন সরকার দেখবে যে কাকে দেওয়া হবে কি দেওয়া হবে না। তো তোমার যদি কোনো কোয়ারি থাকে তো তুমি এই নাম্বারে কল করতে পারো যে স্যার কবে থেকে চালু হবে, কি কি লাগবে ডকুমেন্টস। এই যে নাম্বারটা দেখাচ্ছি আমি, এই নাম্বারে তোমরা কল করতে পারো। ঠিক আছে, তো আপাতত আপডেট এই পর্যন্ত। নতুন কোনো আপডেট আসলে নিশ্চয়ই জানাবো। আর যদি তোমরা কেউ ডিবিটি লিংক না করতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, কিপ ইন টাচ।